Hello student, today we will talking about WH words. So what is WH word? তো দেখো ইংরেজিতে প্রশ্ন করার জন্য হু, হুইচ, হোয়াট, ভি ইত্যাদি শব্দ আমরা ব্যবহার করে থাকি। এগুলো কিন্তু শুধুমাত্র প্রশ্ন করার জন্যই নয়, এগুলো বিস্ময়বোধক বাক্য গঠনে এবং দুটো বাক্যর মধ্যে দুটো বাক্যকে যোগ করার জন্য কিন্তু ব্যবহার হয়ে থাকে। যেহেতু শব্দগুলির মধ্যে ডাব্লিউ আর এইচ বর্ণের উপস্থিতি আছে, তাই এই শব্দগুলিকে বলা হয় WH ওয়ার্ড। তো WH ওয়ার্ডস কিন্তু তিন ধরনের হয়। ইউজ অফ WH ওয়ার্ডস। তো দেখো WH ওয়ার্ডস ফর কোশ্চেনিং, প্রশ্ন করতে লাগে। WH ওয়ার্ডস ফর কানেকশনিং, সংযুক্ত করতে লাগে। এবং WH ওয়ার্ড ফর এক্সক্লেমেশন, মানে বিস্ময়বোধ প্রকাশ করতে লাগে। তো দেখো এই WH ওয়ার্ড ফর কোশ্চেনিং, মানে WH ওয়ার্ড হচ্ছে কোশ্চেন করার জন্য যে WH ওয়ার্ডস গুলো আমরা ব্যবহার করব। তো দেখো হোয়াট কি, ঠিক আছে। হোয়াট মানে কি, মানে ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে, মানে কোন ব্যক্তি কিংবা কোন বস্তু সেটাকে নির্দেশ করতে। যেমন আমরা বলি হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। তারপর ধরো হু, ব্যক্তিকে নির্দেশ করছে। হু মানে হচ্ছে কে, মানে কাকে নির্দেশ করছে, মানে কাকে বোঝাতে। হু ইজ ইউর ফাদার, হু ইজ ইউর টিচার, এই যে ব্যাপারগুলো, এগুলোকে কিন্তু হু। তারপর ধরো হুইচ, কোনটি অথবা কোন জন, মানে কোন কোন জিনিসটি এটা বোঝাচ্ছে, ঠিক আছে, পছন্দ বা কোনটা নির্দেশ করতে। হুইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট, কোনটা তুমি চাও, এই ব্যাপারটা। আচ্ছা, এবার দেখো ওয়েন, কখন অথবা সময় বোঝাতে। কখন মানে আমরা সবসময় এটা ইউজ করব, ওয়েন। তো দেখো ওয়েন উইল হি কাম, ওয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাবে, সে কখন আসবে। ওয়েন মানে হচ্ছে সময়, এটাকে কখন বোঝায়। হুজ, কার অথবা কাদের, অধিকার বোঝাতে। হু পেন্সিল ইজ দিস, হুজ বুকস আর দিস, এই বইগুলো কার, এই পেন্সিলটা কার। ওয়েয়ার, কোথায়, স্থান অবস্থান নির্দেশ করতে, মানে কোনো জায়গা বোঝাচ্ছে। ওয়েয়ার আর ইউ গোয়িং, ওয়েয়ার ইজ ইউর হাউস, মানে কোথায় তুমি যাচ্ছ, তোমার বাড়ি কোথায়, এই জিনিসগুলো। ওয়াই মানে কেন, কারণ নির্দেশ করো। ওয়াই ওয়াজ সি ক্রাইং, সে কাঁদছিল কেন। ওয়াই হ্যাভ ইউ ডান ইট, তুমি এটা করেছো কেন। আচ্ছা, ওয়াই আর ইউ লেট, মানে তুমি এত দেরি কেন। হোম, কাকে বোঝাতে, ভার্বের অবজেক্ট নির্দেশ করে। হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাইছো। হোম ডু হি নিড ফর দিস ওয়ার্ক, সে তার কাজের এই কাজটার জন্য কাকে প্রয়োজন। তারপর ধরো হাউ, কিভাবে অথবা কেমন, বর্ণনা দিতে, কিভাবে অথবা কেমন, ঠিক আছে। এটা কিন্তু অন্য কিছু বর্ণনা দিতে। হাউ ইজ সি, সে কেমন আছে। হাউ ডিড ইউ ডু ইট, তুমি কিভাবে এটা করেছিলে। হাউ মেনি, কতগুলো সংখ্যা বোঝাতে। হাউ মেনি পেন আর দেয়ার ইন দ্য পেন স্ট্যান্ড, পেনদানিতে কতগুলি পেন রয়েছে। হাউ মাছ মানে কতখানি, মূল্য অথবা পরিমাণ বোঝাতে। হাউ মাছ রথ ইস, মানে এই জিনিসটির দাম কত। অথবা হাউ মাছ মিল্ক ইজ দেয়ার ইন দ্য গ্লাস, মানে এই গ্লাসের মধ্যে কতটা দুধ রয়েছে। আচ্ছা, এবার দেখো WH ওয়ার্ডস ফর কানেকশন, মানে এই WH ওয়ার্ডস গুলো যেটা কানেকশনের জন্য বোঝাচ্ছে। আমরা ওয়ার্ড মানে কিন্তু আমরা পড়েছি কি, হু মানে আমরা পড়েছি কে, উইচ মানে আমরা কোনটা, এগুলো আমরা পড়েছি। কিন্তু WH ওয়ার্ডস যখন কানেকশনিং এর জন্য ইউজ হবে, তখন কিন্তু এর শব্দ ওয়ার্ডসটা একই থাকলো, এর মিনিংটা কিন্তু আলাদা হয়ে যাবে। সেন্টেন্স অনুযায়ী আমাদের WH ওয়ার্ডস এর বিভাগগুলো বদলে যায়, সেটা কোশ্চেনিং হতে পারে, কানেকশনিং হতে পারে, অথবা এক্সক্লামেশন হতে পারে, এনিথিং। তো দেখো এ ওয়ার্ড, WH ওয়ার্ডস এর কানেকশনিং এর জন্য আমরা যতগুলো ওয়ার্ড পড়লাম, সেই ওয়ার্ডগুলো কিছু কিছু মানে অনেকগুলো ক্ষেত্রে আলাদা মিনিং এ ব্যবহৃত হবে, কিছু কিছু সেন্টেন্সের ক্ষেত্রে। তো লুক এট হিয়ার, ওয়ার্ড, যে, সচিব অথবা নির্জীব উভয় ক্ষেত্রে। হাউ উই, হাউ হি নিউ দ্যাট হোয়াট আই ওয়ান্ট, সে কি করে জানলো যে আমি কি চাইছি। হু মানে যে, এখানে কিন্তু যে, যেটি, যার, যেমন ভাবে, যখন, যেখানে, সেখানে, এই জিনিসগুলো এখানে ইউজ হবে। এখানে কিন্তু কে, কার, কেন, কি বৃত্তান্ত, এই ব্যাপারগুলো আর ইউজ হবে না। আচ্ছা, হু যে, বস্তুর ক্ষেত্রে। আই স এ গার্ল হু ওয়্যার এ পিঙ্ক ড্রেস, আমি একটা মেয়েকে দেখেছি যে গোলাপি জামা পরেছিল। উইচ, যে অথবা যেটি, নির্জীব বস্তুর ক্ষেত্রে। মাই সিস্টার লিভস ইন মুম্বাই উইচ ইজ এ বিগ সিটি, আমার বোন বোম্বাইতে থাকে, যেটা একটা অনেক বড় শহর। হুজ, যার অথবা সচিব বস্তুর ক্ষেত্রে। হুজ মানে আমরা এখানে পড়েছি কার, ঠিক আছে, আমরা একটু আগে পড়েছি, তো এখন আমরা এখানে পড়বো যার। আই নো জয়া হুজ হাজবেন্ড ইজ এ প্রফেসর, আমি জয়াকে চিনি যার স্বামী একজন অধ্যাপক। আচ্ছা, এবার হচ্ছে ওয়েয়ার মানে সেখানে। সেখানে সচিব ও নির্জীব উভয় ক্ষেত্রে। হি ক্যাম ফ্রম দ্য ভিলেজ ওয়েয়ার আই ওয়াজ বর্ন, সে সেই গ্রাম থেকে এসেছে যেখানে আমি জন্মেছিলাম। হুম কাকে, সচিব বস্তুর ক্ষেত্রে। হুম মানে আমরা এখানে কাকে নির্দেশ করতাম, আমরা এখানে যখন কানেকশনিং এর ক্ষেত্রে ব্যবহার করব তখন সেটা যাকে হয়ে যাবে।
দিস ইজ দ্য ম্যান হুম আই স ইয়েস্টারডে, এই হচ্ছে সেই ব্যক্তি যাকে আমি গতকাল দেখেছিলাম। ওয়েন, যখন, সচিন নিজে বস্তুর ক্ষেত্রে, হি উইল বি ইন হিজ অফিস ওয়েন ইউ উইল অ্যারিভ, সে অফিসে থাকবে যখন তুমি তার অফিসে আসবে। হাউ, যেমন ভাবে অথবা যেভাবে। আই নো দ্য প্রসেস হাউ হি মেড দ্য কেক, আমি পদ্ধতিটি জানি যেইভাবে সে এই কেকটি তৈরি করেছে। তো এইগুলো হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ডস কানেকশনিং এর জন্য, আর এর আগের গুলো ছিল ডাব্লিউএইচ ওয়ার্ড ফর কোশ্চেনিং এর জন্য। আশা করবো তোমরা এই পুরো কনসেপ্টটা খুব ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো, এবং এনিথিং এনিথিং অ্যাক্টিভিটি ইউ উইল ডু, সেই অ্যাক্টিভিটি গুলো তোমরা খুব সহজেই করতে পারবে। থ্যাংক ইউ।